আল্লাহর নবী কোনো মানুষের ছোট করেনি, ভাবেনি। এক সময় আবু জেহেলের দরবার থেকে একটা মানুষ যাচ্ছে কাঁদতে কাঁদতে। আমার নবী তো শুধু মুসলমানের নবী নয়, সমস্ত জাতের নবী। লোকটা কাঁদতে কাঁদতে যাচ্ছে। দয়ার নবী জিজ্ঞাসা করছে, বাবা চোখে পানি কেন? আমার চোখে পানি কেন? বলছে, হুজুর আবু জেহেলের কাছে কয়েকটা টাকা জিম্মা রেখিলুম, আমানত রেখেলুন, তাই আমানতের টাকাটা খেয়ানত করছে, গচ্ছির টাকাটা অপহরণ করছে। আমি টাকা রেখেছিলাম, টাকাগুলো দেন, আমাকে তাড়িয়ে দিচ্ছে। আমার রসুল বলছে, চলো টাকা আদায় হবে ইনশাআল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, আমাদের মধ্যে এরকম হয়, নয়মদ্দি টাকা রেখেছে কলিমদ্দির কাছে, হাই 6 মাস পরে গিয়ে বলছে, ভাই ওই কলিমদ্দিন আমার টাকাগুলো দেন, আমি মেয়ে বিয়ে দেব, বিয়ের দিন হয়ে গেছে। কলিমদ্দি বলছে, তুই টাকা রেখিলি কে জানে? সাক্ষীকে। বলে, সাক্ষীকে মানে? আমি টাকা রাখিনি। খুব জোরে ধমক দিচ্ছে, বাদ বেরো এখান থেকে, এই তোর টাকা রেখিলি কে জানে? আচ্ছা, যে রেখেছে ওই জানে, আর যে লেছে ওই জানে, আর কে জানে? আল্লাহ জানে। এ বলছে, আমি টাকা রেইনি, তোর সাক্ষী কি প্রমাণ খিলিয়ায়? এই লোকটা কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। হঠাৎ দেখা গেল চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা। এই কি হলো, মনমতি খারাপ কেন? বলছে, চেয়ারম্যান সাহেব আমি টাকা রেখেছিলাম কলিমদ্দির কাছে, টাকাগুলো দিচ্ছে না। কত টাকা? 10,000। এই 10,000 বলবি না, আর কোনো দিন 10,000 বলবি না, একবার বলবি 20,000। এর 20,000 টাকা তোরে আদায় করে দেওয়া হবে, আমার কত দিবি বল? আচ্ছা, এরকম আসে না? নাই আছে তো, মাশাআল্লাহ। সেও তো নবীর উম্মত, মুসলমান। কলিমদ্দি সলিমদ্দি চেয়ারম্যান মুসলমান না? হ্যাঁ। আচ্ছা, এ বলতেছে 10,000 বলবি নি, 20,000 বল। 20,000 টাকা আদায় হবে, আমার কত দিবি? কিন্তু আমার রসুল একবার জিজ্ঞাসা করলো না কত টাকা রেখেছিলে আর আমার কত দেবে। আমার রসুল শুধু বলেছে টাকা আদায় হবে ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ছিলেন কার পক্ষে? এই সামনের লোক বলে না, নবী ছিল কার পক্ষে? আর আল্লাহ ছিল কার পক্ষে? নবী ছিলেন আল্লাহর পক্ষে, আল্লাহ ছিলেন নবীর পক্ষে। তাই আল্লাহ কোনোদিন আমার নবীকে বেইজ্জতি করেনি। আবু জেহেলের কাছে লোকটাকে নিয়ে বলছে, চাচা, আমার নবী বলছে, চাচা এই লোকটার টাকাগুলো মেরে দিয়েছেন, টাকাগুলো দেন। আবু জেহেল আঙুল তুলেছে, মারবে, আমার রসুলকে অপমান করছে। আল্লাহ পছন্দ করে, সহ্য করে, বলছে, চাচা এই লোকটার টাকাগুলো দিয়ে দেন না। বলছে, মোহাম্মদ তোমার কাজ নেই, 40 জনের নেতা হয়ে মাতব্বরি করতে এসছেন। বলে, চাচা আমি মাতব্বরি করতে আসিনি, আমি নেতৃত্ব দিতে আসিনি, আমি আপনার কাছে কোনো কথা বলতে আসিনি, এসেছি এই লোকটার হক টাকাগুলো দেন। আবার মোহাম্মদের দিকে আঙুল তুললেন। আমার আল্লাহ বরদাস্ত করে না, সহ্য করে না। আল্লাহর সঙ্গে সঙ্গে দুই দিক থেকে দুটো বাঘ এসে রসুলুল্লাহ দুই পাশে দাঁড়িয়ে বলছে, আবু জেহেল আমাদের এই টাকা তুই এই লোকের ফেরত দিবি না, আমাদের পেটের নাস্তা হবি। আবু জেহেল বলছে, মোহাম্মদ তোর বাঘ দুটোরে থামা বাবা, আমি এখনই টাকা দিচ্ছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে নবী ছিলেন আল্লাহর পক্ষে, আল্লাহ ছিলেন নবীর পক্ষে। হায় হায়, টাকা আদায় হয়ে গেল। কত বড় নবী, আল্লাহ কত ভালোবেসেছিলেন। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে নূর থেকে পয়দা করলেন, একবার কি আমাদের জানাবেন আল্লাহ পাকের আপনার সৃষ্টির রহস্যটা? শোনেন, আল্লাহ রসুল বললেন, আমার সাহাবীরা, আমার সৃষ্টি সম্পর্কে তোমরা কি শুনতে চাও? ইয়া রাসূলুল্লাহ একটু বলুন, আমরা জানতে চাই। আমার নবী বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে নূর করে, জ্যোতি করে দুনিয়ায় পাঠান, তখনও মায়ের গর্ভে পাঠান নাই। আমি আল্লাহর নবীকে তৈরি করার পরে আল্লাহ পাক যত নবী আম্বিয়া আলাইহিস সালাম বানিয়েছে, একমাত্র আমি মুহাম্মাদের ওসিলা করে। ও আমার সাহাবায়ে কেরামরা, আল্লাহ পাক একে একে দুনিয়ায় নবী পাঠালেন। আল্লাহ পাক যখন আমাকে বড় উচ্চ মাকামে, উচ্চ মর্যাদায় রাজিয়া বানালো, আমি রাসূলুল্লাহ তখন কি বলতে লাগলাম?
লাগলাম, আল্লাহ পাকে তসবিহ পড়তে লাগলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইটা পড়তে পড়তে আমার 1 নয় 2 নয় 70,000 বছর চলে গেল। আবার তসবিহটা পাল্টে নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে লাগলাম। ও আমার সাহাবারা, ওইটাই 70,000 বছর তেলাওয়াত করলাম। আবার পাল্টে নিয়ে আল্লাহু আকবার বলতে লাগলাম, ওটাও 70,000 বছর পড়লাম। এইভাবে আমি রাসূলুল্লাহ আল্লাহ তসবিহ পড়তে পড়তে আমার জীবন জিন্দেগিতে আমি 1 নয় 2 নয় 100 নয় 200 নয় 2,10,000 বছর আমি আল্লাহর জিকির করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 2,10,000 বছর একটানা আল্লাহর জিকির করলেন। ও আমার সাহাবাগণেরা, তারপরে আমার আল্লাহ পাক আমাকে এত মহব্বত করলো, ভালোবাসলো, আমাকে হাবিব বলে ডেকে উঠলেন। আমি আল্লাহর নবী কি করতে লাগলাম জানো আমার সাহাবীরা? আমি ওই সময় পড়তে লেগেছি লা ইলাহা, কেউ নাই, কোনো মাবুদ নাই, না থাকবে। পরে বলছি ইল্লাল্লাহু, আমার আল্লাহ ছাড়া তো আমার কেউ নাই। আমার নবী এবার বলতে লাগছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে হাবিবি গো, আপনি যেমন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া যেমন আপনার কেউ নাই, আমি আল্লাহ বলছি ও আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ বলছি আপনি আমার বন্ধু ছাড়া আমার কেউ নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ কত ভালোবেসেছিল আমার নবীকে। আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে কি সম্পর্ক ছিলেন, কত নিবিড় গাঢ় সম্পর্ক। ভাই আমার দোস্তেরা, সেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে মুহাম্মাদি আমরা সারা জীবন তিনি বেইজ্জতি করে মানুষ করেছে, মক্কা থেকে তাড়িয়ে মদিনায় দিয়েছে এবং তায়েবের মানুষেরা মারতে মারতে রক্তাক্ত করে দিল। কেন, কি জন্যে, কোন কারণে? রসুল তো কারো ঘরে আগুন দেয় নাই, নবী আমার কারো ঘরে আগুন দেয় নাই, ঝগড়া করেন নাই। রসুলের একটাই অপরাধ ছিল, সেটা দিন প্রচার করত, ইসলাম প্রচার করত, মানুষের কাছে ধর্মের বাণীটা, ধর্মের চেরাগটা মানুষের কাছে পৌঁছে দিত। এই ছিল রসুলুল্লাহর দোষ, এই ছিল নবীজির দোষ। আবু জেহেলকে জিজ্ঞাসা করা হচ্ছে, এই বাদশাহ জাহাপানা, বলো তো তোমার ভাইপো কেমন মানুষ? আবু জেহেল বলেছিল, আমার ভাইপোর মতো মানুষ আর একটা আরব রাষ্ট্রে জন্মায়নি, আর জন্মাবে না। এত ভালো ভালো কথা। কিন্তু রসুল আমার যেই দিনের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর কোরআন যখন আসলেন, তখন থেকে তৈরি হলে আবু জেহেল বিরাট শত্রুতা করতে লাগলেন, দুশ্মনী করতে লাগলেন। এমনকি আমার বিশ্বনবীকে ঠকাবার জন্যে, ছোট করার জন্যে, ইসলামটাকে ছোট করার জন্যে আবু জেহেল কত কায়দা, কত কারণ না করেছেন। রসুলুল্লাহর দরবারে আবু জেহেল বলছে, আবদুল্লাহর বেটা মোহাম্মদ ও একটা জাদুকর, ও একটা জাদুকর, নাউজুবিল্লাহ। আবু জেহেল বলতে লাগলেন। তো জাদুকর যখন তার পরীক্ষা করা হয়, আবু জেহেল জানে যে মোহাম্মদ জাদু করতে পারলেও পারে, কিন্তু পাথরের কাছে ওর কোনো কথা বলতে পারবে না, পাথর কথা বলতে পারবে না, ও পাথরের কাছে ঠকে যাবে। আমি যাব, আমি গিয়ে বলবো যে মোহাম্মদ এই পাথর যদি কথা বলে তাহলে কলমা পড়ব। কিন্তু ও জানে না যে আমার আল্লাহ তার রসুলকে কত সম্মান, কত মর্যাদা সম্পূর্ণ জায়গায় পৌঁছে দিয়েছে। যাকে দেখে পাথরে কথা বলে, দরিয়ায় কথা বলে, গাছে কথা বলে, জীব জানোয়ারেরা নবীকে সালাম করে। আবু জেহেলের তাই মাথায় ঢুকলো না। শক্ত পাথর নিয়ে কি হয়েছে, অত গ্যাঞ্জাম হচ্ছে কেন ভাই? খুব কষ্ট হচ্ছে। মাইকটা এরকম মাইক আমি জীবনে ওয়াজ করিনি, এত ভালো মাইক আমি জীবনে ওয়াজ করিনি, সত্যি আমি বলছি। আমি ছোট্ট ছোট করে কথা বলবো, আজ জোরে জোরে হবে, কিন্তু এই মাইকটা গালের মধ্যে নিয়ে বলতে হচ্ছে, তাও আওয়াজ ভালো হয় না। এ পয়সা দেবে না ফ্রি মাইক ভাই? হ্যাঁ, পয়সা দেবে? আল্লাহ, আমার ভাইরা দোস্তেরা, আল্লাহওয়ালা গনেরা, রাগ করবেন না, ছোট করতে আসেনি আমার ভাইরা। আবু জেহেল চিন্তা ভাবনা নিল যে মোহাম্মদের কাছে যাবো, এই পাথরটা নিয়ে বলবো, মোহাম্মদ তুমি যদি পাথর কলেমা পড়তে পারে তোমার দেখে, তাহলে ধর্মটা মানব।
আল্লাহ বলছে এই আবু জেহেলের চক্রান্ত আলাদা, আমার নবীকে ছোট করবে। ও জানে যে পাথর তো কথা বলতে পারবে না, আর মোহাম্মদকে সেই সময় ছোট করব, ইসলামকে ছোট করব। আল্লাহ বলছে হয় না, হতে পারে না। আমার দিন মনোনীত ধর্ম, আমার নবী মনোনীত নবী, আমার কোরআন, আমি আল্লাহ আমার মনোনীত কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনো মানুষের ক্ষমতা নেই, শক্তি নেই আমার নবীকে ছোট করবার। যা আবু জেহেল যা। আস্তে আস্তে এসে বলছে মোহাম্মদ আমার মুঠোর মধ্যে কি আছে বলো তো। চাচা তোমার মুঠোর মধ্যে কি আছে? তিনিই বলবে তিনি কি। আবু জেহেলের মুঠোর ভিতর থেকে বলতে রয়েছে না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পাথর কথা বললে ওই তিনটি একসাথে এ পেয়ারা মুসলমান, আবু জেহেল চিন্তা ভাবনা নিচ্ছে মোহাম্মদ আমার জানা ছিল না তুমি পাথরকে জাদু করবে। ও মোহাম্মদ তোমাকে আর একটা করা হবে পরীক্ষা। যাও যাও, আসমানে যে চাঁদ দেখতে পাচ্ছ, আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে এক খণ্ড যদি জমিনের মধ্যে আনতে পারো তবে না তোমাকে মোহাম্মদ নবী বলে মানব। আমার আল্লাহ পাক বলে আবু জেহেলের চক্রান্ত আমি আল্লাহ জানি রে, আমি আল্লাহ বুঝি রে। এ বেঈমান আবু জেহেল, আমার নবীকে ছোট করবি, আমার রসুলকে বেইজ্জতি করবি না, না পারবে না। আমার আল্লাহ পাক আল্লাহর নবীর মান সম্মান বাড়াবার জন্য আসমানের চাঁদ আল্লাহ দ্বিখণ্ডিত করে এক খণ্ড জমিনে এক খণ্ড আসমানে। আবু জেহেল বলেছিল মোহাম্মদ আমি ভাবতে পারিনি তুমি পাঁদকে জাদু করবে। নাউজুবিল্লাহ, বিশ্বাস করছে না। কিন্তু রসুল তো দোয়া করেছিলেন, আল্লাহ হয় আবু জেহেলকে নয় ওমরকে হেদায়েত দাও। আল্লাহ বলেছিলেন আমার হাবিব আবু জেহেলের জন্য কখনো দোয়া চাইবে না, ওর জন্য আমি আল্লাহ দোয়া কবুল করব না, ওর হেদায়েত নসিবে নেই। নসিবে ছিল ওমরের, হেদায়েত হয়েছিল। সে অনেক কথা, তাতে হলো না। আল্লাহ রসুলকে কোনো রকমে ছোট করতে পারলো না। এবার চেষ্টা করছে মক্কা থেকে তাড়িয়ে মদিনায় দেবে, যেখানে আর রাখা যাবে না। আমার দলে থেকে লোক কমে যাচ্ছে। হ্যাঁ, আবু জেহেল একদিন রাতের বেলা মিটিং করলো, গোপনীয় গুপ্ত মিটিং করলো। ও মক্কার মানুষেরা, তোমরা প্রত্যেক বংশে থেকে দুজন করে তৈরি হয়ে যাও, একদিকে তোমরা দাঁড়িয়ে যাও। 337 জন মানুষ নিয়ে আবু জেহেল গুপ্ত মিটিং করলে মোহাম্মদের বাড়ি ঘেরোয়া করব, মোহাম্মদের বাড়িকে ধা করব, মোহাম্মদের বাড়ি ঘেরোয়া করে মেরে দেব, জীবনের মতন শেষ করে দেব। আমার পেয়ারা ভাইরা দোস্তেরা, আমার আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আমার নবীর অপরাধটা কোথায়? দিনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, দিকে দিকে মানুষ আমার নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ছে। এই জন্যে আবু জেহেলের বরদাস্ত হয় না, সহ্য হয় না। তাই কি করতে লাগলেন আমার ভাইরা? আমার নবীকে মেরে দেবে, আমার রসুলকে দুনিয়া থেকে শেষ করে দেবে। নাউজুবিল্লাহ, এই ছিল আবু জেহেলের পরিকল্পনা। কিন্তু না, আমার আল্লাহ পাক বলে আমার হাবিবে পিয়ারা খবরদার তুমি হেলে যেও না, তুমি হবলে যেও না, ভেঙে পড়ো না, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। ও আমার হাবিবে পিয়ারা, ওরা যতই চেষ্টা করুক তোমাকে অপমান করবার, আমি আল্লাহ তোমার রয়েছি, তুমি আমার চিন্তা করো না, ভেবো না। নবী আমার কোনো দিনতে হেলে না, ছোট হয় না, ভেঙে পড়ে না। মক্কার মানুষদের কাছে জানিয়ে দেওয়া হলো মোহাম্মদকে মেরে দেওয়া হবে। 337 জন মানুষ নিয়ে আবু জেহেল বাড়ির চারদিকে ঘেরোয়া করলেন। আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল যাও, আমার রসুলুল্লাহর দরবারে চলে যাও, আমার হাবিবের দরবারে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, এখনই শুনিয়ে দাও আমার নবী যেন মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে। কেন জানো? আবু জেহেল আজকের বহু লোকজন নিয়ে আজ আমার হাবিবের বাড়ি ঘেরোয়া করবে, এখনই চলে যাও, জানিয়ে দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম গিয়ে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, ও আল্লাহর নবী, দয়ার নবী, আপনি আর দেরি করবেন না, শিগগিরই মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হন। নবী বলছেন কেন? হুজুর, আপনার চাচা আবু জেহেল
আপনাকে মারার জন্য খুব প্রস্তুত, খুব চিন্তা ভাবনা। আল্লাহ রসুল আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ চলে যাবার আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও বাবা আলী রে, আমি রসুলুল্লাহ চলে যাব মক্কা ছেড়ে মদিনা শরীফে। বাবা, এই মক্কার মানুষেরা আমার কাছে কলেমা না পড়লে আমাকে তারা আল আমিন বলে বিশ্বাস করে, সত্যবাদী বলে বিশ্বাস করে। তারা আমার কাছে অনেক টাকা পয়সা জমা রেখেছে, আমানত রেখেছে, গচ্ছিত রেখেছে। আমি রসুলুল্লাহ মদিনায় চলে যাব, এই লাও টাকা পয়সা তবিল আর খাতাপত্র রেখে দিয়ে গেলাম। যার যেমন টাকা বাবা দিয়ে দিও, কারোর মালটা কারোর টাকাটা যেন তুমি আত্মসাৎ করো না, অপহরণ করো না। আমানতের টাকা গচ্ছিত মালটা তুমি যেন খেয়ানত করে দিও না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন আপনি মদিনায় যাবেন? আমার নবী বলছে, বাবা আলী, আমি রসুলুল্লাহ এই মক্কার জমিনে থাকবো, কাবাটা তোয়াফ করব, কিন্তু আমার মক্কার লোকেরা থাকতে দিচ্ছেন না। ও আমার আল্লাহর হাবিব, কেন আপনি চলে যাবেন? বাবা আলী, আবু জেহেলের চক্রান্ত, বহু মানুষ নিয়ে নাকি আমার বাড়ি ঘেরোয়া করছে, চলে যাব। ইয়া আমার আলী রে, এইলেন টাকা পয়সা তবিল দিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলীর কাছে সব দিয়ে যাচ্ছেন, আপনার কাছে আমার একটা কথা, আপনার গায়ের চাদরটা আমাকে দিয়ে যান। কেন আলী? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই চাদরটা মুড়ি দিয়ে আমি আলী শুয়ে থাকবো। বেঈমান কাফেররা যখন আপনার চাদর মোবারক দেখতে পাবে, ওরা বলবে ওই সে মুহাম্মদ শুয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওরা আমার সঙ্গে কথা বলতে দেরি হয়ে যাবে, আপনি তারে মদিনায় সরাসরি চলে যাবেন। ওরা যদি আপনার চেহারা না দেখতে পায়, তাহলে রাস্তায় আপনাদের ধরে ফেলতে পারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা হয়তো আল্লাহর নবী বলছে, বাবা আলী, ওরা যদি তোমাকে আমি নবী বলে শহীদি করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তকদিরটা যদি লম্বা হয়, আমার নসিবটা যদি ভালো হয়, ওরা যদি আমাকে শহীদি করে দেয়, আমি আলী দুনিয়া থেকে শহীদি হয়ে যাব। কাল কিয়ামতের মহামাঠে, মহাময়দানে আল্লাহর দরবারে বলতে পারব, আল্লাহ পাক, আমি আলী কোনো কিছু করতে পারে নাই, কোনো ইবাদত করতে পারলাম না। আল্লাহ পাক, আমি আপনার নবীর জন্য আলী শহীদ হয়ে গিয়েছিলাম। আল্লাহর একটা বার দুনিয়ায় আমাকে পাঠান, আর একটা বার আপনার বন্ধুর জন্য আমি আলী শহীদ হয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দয়ার নবী আমার চাদর মোবারকটা দিয়ে গেলেন, খাতা পাতো তবিল দিয়ে গেলেন, কিন্তু আমার আল্লাহর ফেরেশতা আবার এসে জানায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের তরফ থেকে আমি এসেছি। আপনি এই মক্কার এক মুঠো ধুলো নিয়ে আপনার বাস্তব বাড়ির ভিটে বাড়ির মাটি নিয়ে সূরা ইয়াসিন শরীফ পাঠ করে ওই বেঈমান কাফেরদের দিকে ছড়িয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ছড়িয়ে দেওয়াটা হবে আপনার কাজ, আর ওই বালিগুলো ওদের চোখের কোণায় পৌঁছে দেওয়ার কাজ হবে আল্লাহর। ইয়া রাসূলুল্লাহ, ওদের চোখের কোণায় বালি পড়বে, মাটি পড়বে, চোখলিয়ে বিরক্ত হবে, জ্বালাতন হবে, লোগোলাতে থাকবে, চোখলিয়ে ব্যস্ত হয়ে যাবে। আপনি ওদের মাঝখান দিয়ে নিরালায় পার হয়ে যাবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিন্তা করেন, আমার আল্লাহ পাকের নবীর মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হচ্ছে দিনের দাওয়াত দিচ্ছেন বলে। হায় হায় আমার পেয়ারা ভাইরাম, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গেল ইমানের প্রচার করার জন্য। হযরত ওমর ফারুককে শহীদ করলো এই ইমানের জন্য। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো। এ মুসলমান ইমানদার, ভালো করে শোনেন, হযরত ওমর যখন খলিফা হয়ে গেলেন, মসজিদে নববী শরীফে ইমামতি করছেন, সূরা ফাতিহা পড়লেন, অন্য সূরা পড়লেন, রুকুই গেলেন, আবার সামি আল্লাহু
লিমান হামিদা বলে উঠে সেজদায় গেলেন। ওই নামাজের কাতারে নামাজি সেজে বড় ছুরি নিয়ে ছিল, যার নাম আবুল উলুদ ফিরোজ। ওই বেকুব বেহুদা হযরত ওমর যখন সেজদায় গেলেন, পেটের মধ্যে ছুরিটা ঢুকিয়ে দিলেন। একবার নয়, দুবার নয়, তিনবার ছুরিটা ঘুরপাক দিলেন, যাতে করে ওমর নিশ্চিত দুনিয়া থেকে মরে যায়। ওমরের অপরাধ কি ইমানের দাওয়াত দেয় বলে মেরেছিল কারা? মুনাফিক মুসলমান নামাজি সেজে মাথায় টুপি দিয়ে জুব্বা পরে মুসলমানদের মেরেছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে তাড়িয়েছিলেন নিজের আপনজনেরা। রসুল আমার মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে। যাবার আগে কোথায় গেলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। আবু বকরের ঘরে গিয়ে রসুল আমার সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। আল্লাহ নবী জবাব দিয়ে আসসালামু আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। বাবা আবু বকর, আমি এমন একটা টাইমে তোমাকে সালাম দিলাম, মক্কার মানুষ একদম নিঝুম নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে আছে, একটা বাতি জ্বলে না। ও বাবা আবু বকর, আমি রসুল তোমাকে একবার সালাম দিলাম, সালামের জবাব দিলে তুমি যেন জাগ্রত অবস্থায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মনে কিছু নেবেন না, মাফ করবেন, ক্ষমা করবেন। আপনি মক্কার বৈঠকে একদিন বসে বলেছিলেন, বাবা আবু বকর, মনে হয় মক্কার জমিনে বেশি দিন টেকা যাবে না, থাকা যাবে না, কাফেরের অত্যাচারেরা আমাদেরকে থাকতে দেবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার কথাটা সত্য বলে মেনে নিয়েছিলাম। আমি সেই দিন থেকে আর এই দিন পর্যন্ত 6 মাস আমি আবু বকর আমি রাতের বেলা বালিশে মাথা দেই না, বালিশে মাথা রাখি না, আমার দেহটা বিছানায় রাখি না, আমি শুই না। ইয়া রাসূলুল্লাহ, এই 6 মাস আমি আমার ঘরের দরজায় হেলাম দিয়ে দাঁড়িয়ে কানটা দরজায় রাখতাম, কখন আমার নবীর মদিনায় যাবার খবর আসবে। আমি আবু বকর ঘুমাবো না, না বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই দিন থেকে আর এই 6 মাস আমি আবু বকর রাতের বেলা ঘুমাই না। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। চিন্তা করেন, কিছুক্ষণের জন্য বসতে পারি না আমরা। 6 মাস আবু বকর ঘুমালেন না, সারা রাত ধরে দিনের বেলা কাজ করে, কর্ম করে, রুজি রোজগারের জন্য আয় করতে যায়, কিন্তু সন্ধ্যা হলে আবু বকর মাথা মাটিতে দেয় না, বালিশে দেয় না, দেহ বিছানায় রাখে না, থেও হয়ে দাঁড়িয়ে ঘুম নষ্ট করে ফজর পর্যন্ত 6টা মাস দাঁড়িয়েছিলেন কেবল নবীর ভালোবাসায়। বলেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আমার নবী কারো দুশমন ছিলেন না, আমার নবী কারো শত্রু ছিল না, নবীর শত্রু ছিল। মদিনায় চলে যাবেন, আবু বকর বেরিয়ে আসলেন, হুজুর চলেন। আমার নবী বলছে, বাবা আবু বকর চলে যাবে আমার সঙ্গে, তোমার আব্বা মা, তোমার আপনজন, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, এদেরকে দেখবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকরের আব্বা মা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, টাকা পয়সা, বিল্ডিং, বালা খালা, তাল্লুক মল্লুক সব কিছু আমি আল্লাহ আল্লাহ রসুলের পায়ে অর্পণ করলাম, কুরবান করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মা, আমার ছেলে মেয়ে, জমি জায়গা, আমি আবু বকর পর্যন্ত আমি আপনার কদমে কুরবান করে দিলাম। আল্লাহর নবী যাচ্ছেন, আবার ফিরে ফিরে দেখছেন, কাঁদছেন, আল্লাহ এই কাবাটাকে রুতব করব, কাবাটাকে খিদমত করব, কিন্তু মক্কার লোকেরা থাকতে দিল না, মক্কার লোকেরা আমাকে দাঁড়াতে দিল না। ওরে কাবা, তুই দুঃখ করবি না, ব্যথা নিবি না, নবী আমার দয়ার রসুল যা একটু করে দাঁড়ায়। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, চলুন চলুন, আল্লাহ পাক যদি রাজি হয়, আল্লাহ পাক যদি আমাদের সেই দিন আনায়, এই কাবা শরীফে আবার ফিরে আসবো, জন্ম ভিটে বাড়িতে আল্লাহ ফিরিয়ে দিলে ফিরব। আল্লাহ যদি চায় চলুন। নবীকে সঙ্গে করে নিয়ে, রসুলকে সাথী করে নিয়ে আবু বকর চলতে লাগলো মক্কা থেকে মদিনায়। গাড়ি নাই, যানবাহন নাই, হাঁটা রাস্তা হেঁটে আমার রসুলকে কখনো দৌড়ায়, কখনো হাঁটে, কখনো ছোটে। আবু বকর আমার নবীকে পাঁজা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে
ওঠেন, আবার নবী কাঁধে উঠতে চায় না, আবু বকর কাঁধে করে নেন। চলতে থাকেন, আবু বকরের পায়ে কত হোঁচট লাগলো, কাঁটা পড়লো। আরে আমার নবীর পায়ে কত হোঁচট লেগেছে, মক্কার পাথর কত শক্ত, আমার নবী চলে যাচ্ছে কেন, অপরাধটা কোথায়? আজকের দিনের দাওয়াত দিচ্ছে বলে। ও ভাই জানেরা, আমার দোস্তেরা, মদিনায় এখনো পৌঁছায়নি, সকাল হয়ে গেল। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাহাড়ের গুহার মধ্যে কি একটু আত্মগোপন করা যায় না, একটু বিশ্রাম করা যায় না? আল্লাহর নবী বলছে, বাবা আবু বকর, এই যে পাহাড়ের গুহাটা দেখতে পাওয়া যায়, এর মধ্যে একটু বসি, চলো। হুজুর আপনি আগে যাবেন না, আমি দেখি জায়গাটার অবস্থা কেমন। হায় হায়, যে নবীর ছায়া জমিনে পড়ে না, যে নবীর গায়ে মশা মাছি বসেন না, যে নবীর গায়ের ঘামটা মেশকাম্বারের নাই খরবুদার, সেই নবী আমার চলে যাচ্ছে মদিনায়। যাবার আগে পাহাড়ের গাড্ডার ভিতরে ঢুকলেন আবু বকর, দেখলেন এখানে ধুলো বালি, এখানে নোংরা, দুই হাত দিয়ে আবু বকর সিদ্দিক পরিষ্কার করলেন। ইয়া রাসূলুল্লাহ, এবারে আসেন, আমার নবীকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওর মধ্যে বসলেন। আমার নবী কিছুক্ষণের মধ্যে একটু তন্তারা এসে যায়, ঘুম এসে যায়। সিদ্দিক একবার বসে আছে, দয়ার নবী আবু বকরের কোলে মাথা রেখে একটু আরাম করছেন, ঘুমাচ্ছেন। কিন্তু ভাই আমার দোস্তেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চেয়ে দেখছেন ওই পাহাড়ের বড় বড় সাপের চালা। আবু বকর কি করবে জানেন? সাপের চালাগুলো কি করবে? হায় হায়, আবু বকর কাঁদতে লাগলেন, আল্লাহ গো, আপনার হাবিবকে মক্কার জমিন থেকে এত কষ্ট করে মদিনায় এখনো পৌঁছালেন না, যে জায়গায় আমরা বিশ্রামের জায়গাটা ঠিক করলাম। দিন আমার ভাইরা, দোস্তের আব্বা জানেরা, পরিষ্কার করলেন, হাত দিয়ে চাপের চালাগুলো নিজের আমামা পাকড়ি দ্বারা বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে আমার রাসূলুল্লাহ আর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ের গোড়ালি দিয়ে একটা চালা বন্ধ করেনি, কাপড় আর কুলায় না, ওই চালাটার পা দিয়ে বন্ধ করে রাখলেন। ভাইরা আমার দোস্তেরা, দেখা যায় পাহাড়িয়া সাপটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওর পায় দংশন করলেন, কামড় দিলেন, শরীরের জ্বালা যন্ত্রণা বেড়ে যায়, এত কষ্ট হয়, চেহারাটা নীলবর্ণ হয়ে যায়, চোখের পানি ঝরঝর করে জোরে জোরে, তবু রসুলের ঘুম ভাঙায় না। আবু বকর হুজুরের চোখের পানি আমার দয়ার নবীর চেহারায় অবস্থান করলেন। হুজুর জেগে গেলেন, বাবা আবু বকর, কাঁদছো কেন বাবা? তোমার বিষয় সম্পত্তির কথা মনে হলো না, বাপ মার কথা মনে হলো না, জন্মভিটের কথা মনে হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ মা ছেলে মেয়ে বিষয় সম্পত্তির কথা মনে হয় না, কাঁদি না। আমি আপনাকে কানে রেখে দিয়ে আমি দেখলাম সাপের চালা, আমার মাথার পাগড়ি ছিঁড়ে সব চালা বন্ধ করে একটা চালা কুলায় না। ইয়া রাসূলুল্লাহ, ওই চালাটাই পা দিয়ে আড়াল করে রেখেছিলাম যাতে সাপটা বেরিয়ে বিশ্ব নবীকে কামড়াতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই পায়ে ওই সাপটা 3 বার করে দংশন করলেন। ও আবু বকর, আমাকে ডাকলে না কেন, জাগালেন না কেন? বাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমের ব্যাঘাত হবে, কষ্ট হবে, ঘুম ক্ষতি হবে, কত কষ্ট করে এসেছেন, এই জন্যে আমি আবু বকর মরে যেতে চাই। আমার মতো আবু বকর হাজার হাজার আল্লাহ বানাবে, কিন্তু আপনার কষ্ট হলে আমি আবু বকর সহ্য করতে পারবো না, এই জন্যে আপনাকে আমি ঘুম ভাঙাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হইতাম যদি ফুলের মালা,
খুশবু ভরা গোলাপি কিংবা যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি যাইতাম আমি রওজা পাকে রইতাম আমি মদিনা দিবানিশি দরুদ পড়ে জুড়িয়ে নিতাম আমার পাল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ভাইয়ের আমার দোস্তেরা আসেন সকলে সেই বিশ্ব নবীর সোনার নবীর দিকে লক্ষ্য করে আমরা একটু সংক্ষেপে দাঁড়িয়ে সকলে নবীর শানে একটু সালাম পড়ি। কি পড়া যাবে? সকলে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা নবীর সালাম আলাইকা তালাল বদরুম আলাইনা মিন সানিব ইয়াতিল বাদাইম ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামু আলাইকা আপনারই ওসিলা দিয়া কান্দিলেন আদম হাওয়া হইল যে মাবুদের দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামু আলাইকা সকলে বসেন ইয়া রব্বি সাল্লি সালাম দরুদ। আপনারা বসেন বসেন, বক্তা এসে গিয়েছে, সংক্ষেপ সময় যা কিছু বললাম বলার মধ্যে ভুল হলে মাফ করে দেবেন, দোয়া করবেন। দোয়া